বেগমের সাহেবা, আমি সেই প্রতিশোধ নেওয়ার একমাত্র সুবর্ণ সুযোগ এই তো আমার হাতের মুঠোই পেয়েছি। এই সুযোগ আমি আমার এই মনের ভিতরের চলন্ত আগুনটাকে আজীবনের জন্য ও ও ও ও স্তব্ধ করে নিব। তাই তোরা এখানে অপেক্ষা না করে এই মুহূর্তে চলে যাব ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যাকে সত্য বলে আমার এই মনের বাসনা পুর বলেন উজির কাকা। এবার তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? এই পুষ্পের বাগানটা চতুর্দিকে লোহময় জলদা ঘেরাও করে নাও। ও উজির কাকা, বলো সৈনিক। সমস্ত বাগান ঘেরা করতে হবে। সমস্ত বাগানটা ঘেরাও করে নেবে। আপনার হলে আদেশ, আমার হলে জান শেষ। এই যে দিচ্ছি। উজির সাহেব, বলো সৈনিক। সমস্ত বাগান আমি ঘেরা করে ফেলেছি, এখন আমাকে কি করতে হবে? এবার এই বাগানের মাঝখানে যে দেখবে এই বাগানে কিসের ছানা লুকেছে। একটি ডিমি ছানা না একটি চিগাল ছানা? ও কাকা, বলে যাও। এত বড় বাগান, তার মধ্যে মাত্র দুটি বাচ্চা, কারণটা কি জানতে ওই পারি? দুটি বাচ্চাই তুমি খুঁজে বের করবে। সেটা জানার প্রয়োজন হলে ওপরেই তোমাকে সেটা আমি জানিয়ে দেব। বেশ, তাহলে আমি দেখছি। বাবা উজির কাকা, বলো সৈনিক। এই দিক দিয়ে কি যেন লাফিয়ে লাফিয়ে চলে গেল। ওটাকে ছেড়ে দাও, ওটা হচ্ছে ভাবাবেগ। আচ্ছা, এবার অন্যদিকে লক্ষ্য করে দেখো। উজির সাহেব, বলো সৈনিক। পেয়েছি। কি দেখতে ওই পেয়েছো? তো ঝোপের নিচে মাথা নিচু করে বসে আছে, ওটা হচ্ছে একটি শ্রীগাল ছানা। আরে একটি চিগাল ছানা দেখতে পেয়েছো? হ্যাঁ উজির কাকা, শ্রীগাল ছানা। ওই ছানাটা তুমি আমাকে নিজ নয়নে দেখাতে পারবে? আবার জিগায় আসেন আমার সঙ্গে। বেশ, ওই তো দেখুন, ঝোপের নিচে মাথা নিচু করে কেমন কি চিরমিচির করছে, ওটা হচ্ছে একটি শ্রীগাল ছানা। ভুল। এই সৈনিক, বলেন। তুমি যেটা দেখেছো ওটা হয়েছে ভুল। ওটা হয়েছে ঠিক উজির কাকা, আমি মিথ্যে দেখিনি, যেটা সত্য সেটাই দেখেছি। ওই ঝিপের নিচে বসে আছে একটি শ্রীগাল ছানা। সৈনিক, তুমি যেটা দেখেছো ওটাই সত্য। আরে তুমি আমার কথার অনুযায়ী ওই সিগালের বাচ্চাটা ছেড়ে দিয়ে ওই রাস্তাকে দেবের বাচ্চা ধরে নিয়ে এবার তুমি আমার সাথে ওই রাজদরবারে। উজির সাহেব, আমি জীবনে কোনোদিন মিথ্যে বলিনি, আর আজও মিথ্যে বলতে পারবো না। আর আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে একটি এদিম ছানা আর একটি শ্রীগাল ছানা, এর মধ্যে কি কারণ? সেই কারণটি তুমি এখন জেনে নাও সৈনিক। বলেন। আমরা যদি একটি ডিমের বাচ্চা ধরে নেই রাজদরবারে চলে যাই, তাহলে বাদেশা বিবিকে পাঠিয়ে দিবে বনবাসে, আর ওই বিবির সঙ্গে বাদেশা হয়ে যাবে উন্মাদ পাগল। ভালো কথা। আর তখনই আমি সুযোগ বুঝে বাদেশাকে রেখে দেবে এই প্রাসাদের বাইরে। আরে তখনই আমি হব এই সাইনিশ্বরের বাদেশা, আর তুমি হবে আমার প্রধান উজির। বাহ, রাজি হয়ে যাও। চমৎকার আপনার মনের বাসনা উজির সাহেব। লোক দেখে আমাকে মিথ্যে বলাতে পারবেন না, কারণ লোক মুখে শুনেছি লোভে পাপ, আর পাপই হচ্ছে মৃত্যু। সৈনিক,
বলেন। তাহলে তুমি আমার বুঝতে হবে না। না উজির কাকা। সৈনিক, তুমি তো ভালো করেই জানো আমার এই মনের বাসনা পূর্ণ করতে হলে তোমার মধ্যে একটি সৈনিক কেন, তোমার মধ্যে হাজারো সৈনিককে দুনিয়ার থেকে ভুল ভুল উজির সাহেব, প্রয়োজন হয় আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে এই পুষ্পের বাগানে শহীদ হয়ে যাব, তবু আমার মুখ দিয়ে একটি মিথ্যে কথা বের হবে না। সৈনিক বলেন। এই কারণেই লোকে বলে পিপিলিকার পাকা গাছে মরিবার তাই তো সে নিজেই ওই অগ্নিকুণ্ডে চাপিয়ে পড়ে। উজির কাকা, উজির কাকা, আমি ভুলে গিয়েছিলাম, আমি যে ওই রাজ দরবারে গিয়ে মিথ্যে বলবো এর পাপের ভাগিটা কে হবে? ও উজির কাকা, আপনিও ভুলে যাবেন না, আপনি এই রাজ্যের উজির আর আমি এই রাজ্যের সৈনিক। যুদ্ধবিদ্যা শিক্ষা নিয়ে এই সৈনিক পদে চাকরি নিয়েছি। মৃত্যুর ভয় দেখে আমাকে ভয় বাড়াতে পারবেন না উজির কাকা। হাতে যখন হাতিয়ার আছে, যুদ্ধ করতে করতে এই পুষ্পের বাগানে শহীদ হয়ে যাব, তবু আমার মুখে একটি মিথ্যা কথা বের হবে না। সৈনিক, এই কারণেই লোকে বলে পিপিলিকার পাকা গাছে পরিবারের ধরে তাই তো সে নিজেই ওই উজির সাহেব, মৃত্যুর ভয় দেখে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। আমার হাতের হাতিয়ার দিয়ে আজ আপনার সঙ্গে সত্যের পরীক্ষা হয়ে যাবে। তোর মরণের সাথ হয়েছে, এবার তুমি মৃত্যুর জন্য ও কাকা জানে মাইরেন না। ও কাকা, ওরে বাবা, ও কাকা আপনি আমার 14 গোষ্ঠীর আব্বা। এবার বল আমার বাস্তবে রাজি কিনা? 100 বার। এই পুষ্পের বাগানে কি দেখতে পেয়েছো? ওইটাই আমি বলছি, কি দেখতে পেয়েছো? শ্রীগাল ছানা। ওরে বাবা রে আব্বা, ও বাবা, ও তো ওইটাই দেখছি। হ্যাঁ ও তো ওইটাই। বল কি দেখতে পেয়েছি? ওই যে আপনি যেটা, ওইটাই। তোর নিজ মুখে বল। কিসের ছানা জানি কইছেন কাকা? বল কিসের ছানা জানি কাকা? এদিম ছানা। হ্যাঁ এদিম ছানা, এদিম ছানা। মনে থাকবে 100 বার। কাকা, ওরে বাবা রে আব্বা, জান বাঁচান ফরজ। ও কাকা, এই যে জোরপূর্বক আমাকে মিথ্যে বলাবেন, এর পাপের ভাগিটা কি হবে? ওরে বাবা রে আব্বা রে। ওই শরীর পাপ, পাপ কাকে বলে? না পাপ নেই। আমি এই দুনিয়ায় পাপ পরে কোনটাই বিশ্বাস করি না। আমি চাই শুধু আমার এই মনের বাসনা পুর নো ও ও সৈনিক, একটা কথা বলি, এই পাপের ভাগে যদি তুমি না হোক, আমি উজিরে নিজেই হয়ে নিব। আর একটি কথা তুমি মনে রাখবে, এই কথাটা যদি এই সাইডি শহরের কোনো বোঝা সাধারণ জানতে পারে, তাহলে আমি তোমাকে। ও কাকা, কেউ জানবে না। ও কাকা, একটা কথা বলি। বলো। ওই রাজ দরবারে গিয়ে আপনি যাহা ইচ্ছা তাহাই বলবেন, আমি শুধু আপনার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকবো। আপনার কথাও সত্য হলো, আমারও মিথ্যে বলা হলো না। বেশ, ওই রাজ দরবারে তোর যেতে হবে না। ওই রাজ দরবারে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে আমি প্রমাণিত করে দিয়ে আমার এই মনের বাসনা করবো পুর
নো এই তো সুন্দর হয়েছে। আমার তো মিথ্যে বলা হলো না। এবার এবার আসি। চলে আয়। অজয় সাহেবকে পাঠিয়েছে এই পুষ্পের বাগান তল্লাশি করবার জন্য। অজয় সাহেবটা এখনো ফিরে আসছে না। জয় হোক জাপানারি, জয় হোক। বলুন বলুন অজয় সাহেব, এই পুষ্পের বাগানের কি সংবাদ? জাফনা, ওই পুষ্পের বাগানের সংবাদ বলতে আমার বড্ড ভয় হচ্ছে জাফনা। অজয় সাহেব, জাফনা, আমি আপনাকে অভয় দান করছি, খুলে বলুন পুষ্পের বাগানের সংবাদ। জাফনা, মানে ওই সত্য বলতে কি না, ওই আপনার কথা হয়েছে সত্য, আর বেগম সাহেব আর কথা হয়েছে আরে বিলম্ব করবে না, আমি অঙ্গীকারবদ্ধ। তাই তাই এই মুহূর্তে ঘাতককে ডেকে আমি তোমাকে দেব বনবাস। এই কাজে ঘাতককে পাঠিয়ে না না ঘাতক, এবার কাউকে হত্যা করে তোমাকে তক্ত রক্ত এনে দিতে হবে না। এই মুহূর্তে বেগমকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে যাও ওই বনবাস। তুমি আমার বেতন ভোগ কর্মচারী, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না না জানাবে না, আমি আপনার কাছে কোনো পয়সা চাইনি, একবার জানতে চাইছি বেগম মামনকে অপরাধ করেছে। বেশ, তাহলে শোনো, আমি আর তোমার বেগম আম্মা দুজন বসেছিলাম কোঠার উপর পাশা খেলছিলাম। হঠাৎ দেখতে পাই আমার ওই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি এদিম ছানা প্রবেশ করেছে। বেগম বলে চিকাল ছানা, দুজনের মাঝে অঙ্গীকার হয় ওটা যদি এদিম ছানা হয় তাহলে একটা তাজ পরিধান করে একটা তাজ বক্ষে ধারণ করে বেগম হয়ে যাবে বৌমা। শুধু তাই নয়, আর ওটা যদি চেকাল ছানা হয় তাহলে আমি একটা বস্ত্র পরিধান করে কাঁধে বিকার ঝুলিলে আমি হয়ে যাব করার। তাই তো আমার কথা সত্য হয়েছে। আরে বিলম্ব না করে বেগমকে নিয়ে যাও বনবাস। অপরাধে মার্চ আগুন জব, আমি পারবো না, আমি পারবো না, মায়ের হাতে ঠিক হলে ঘাতক, তুমি কে ভুলে গেছো ঘাতক, রাজাদের সামান্য করলে তার বল কত ভয়াবহ হয়। সানি সানি জনাবে রাজাদের সামান্য করলে সে অপরাধ আমার মৃত্যু দণ্ড হতে পারে, সে মৃত্যু আমি হাতে হাতে বল করে বউ না, মায়ের হাতে ঠিক হলে অপরাধ। ঘাতক, তুমি যেদিন রাজপ্রাসাদে ঘাতক চাকরি নিয়েছিলেন তখন তুমি প্রতিশ্রুতি করছিলেন আমি তোমাকে যে আদেশ করব না তো শিরে তুমি সে আদেশ পালন করবে। বলো ঘাতক, আমার আদেশ তুমি পালন করবে কিনা? জনাব, ভুলে যাইনি জনাব, আমার সেই ছোট্টবেলা একটা অতীত কাহিনী। সেদিন আমি আমার পিতা মাতাকে হারিয়ে একটা মুষ্ঠন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছিলাম। আপনি সেই তুলে রেখেছিলেন আমার এই বেগম আমার কোলে। সেই দিন হতে বেগম আমাকে পুত্র চিহ্নে লালন পালন করেছে, আর আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। এই তো সর্বনাশা খর্গ, আপনার আদেশে অনেক অপরাধ আমি করেছি, আপনার আদেশে অনেক মায়ের সীতা শুধু মুছে দিয়েছি, আপনার আদেশে অনেক মায়ের গোল থেকে শিশু সন্তানকে সর্বনাশে মেরেছি। তাই তো আপনার পদ তোলে রেখে আরে বিরোধীদের জন্য বিদায় নিয়ে ঘাতক
ঘাতক, কিছুক্ষণ পূর্বে তুমি এটা কি কথা বললে বেগম সাহেবা হয় তোমার আম্মি জান? ঘাতক, ঘাতক, বেগম সাহেবা যদি তোমার আম্মি জান হয় তাহলে আম্মি জানের স্বামী হয় তোমার পিতা। এবার আমি পিতার আসনে দাঁড়িয়ে পুত্রের কাছে নিবেদন করছি যে তুমি যদি আমার পুত্র হয়ে থাকো পিতার প্রতিশ্রুতি রক্ষা করো। জনা নেব, নেব জনা, আমি নেব। আবার আমি খড়গ হাতে তুলে নেব জনাব। পিতার দাবি নিয়ে যে আদেশ আপনি আমাকে দিয়েছে, শুধু আমি কেন, বাংলার প্রতিটি সন্তানে যেন তাদের পিতা মাতার আদেশে পালন করে যায়। মাগো, তোমরা সবাই তো আমার বাহিরের রূপ প্রায় দেখতে পেলে মা, কেউ তো বোঝার চেষ্টা করলে না মা। মম অন্তরের ব্যথা, আমার বুকের ব্যথা, বুকের মাথা আঁকড়ে রেখে আজ আমি তোমাদের আদেশে পালন করতে যাচ্ছি। আমার যত অপরাধী হোক না কেন, আমার যত কষ্টই হোক না কেন, বিলম্ব করো না ঘাতক, বিলম্ব করো না, নিয়ে যাও ঘাতক, নিয়ে যাও। হে মেহেরবানে খোদা, তুমি আমাকে একটিবারে বলে দাও আমি এখন কি করব। একদিকে পিতৃ সমতুল্য বাচ্চার আদেশ, অন্যদিকে আমার মা, আমি কাকে রক্ষা করব? মাগো, ও মা, তুমি আমাকে বলে দাও মা, কোন সন্তান কি পারে তার মায়ের হাতে ঠিক করলো বরাতে? আরে তুমি আমাকে একটিবারে ক্ষমা করে দাও। আরে বাবা জল্লা, এখানে তোর যে কোনো দোষ নেই। আজ বিধি আমারই কর্মে যা লেখেছে তাই তো হবে। বিধি লেখু না চাই খণ্ডন। মাগো, আমার যে কোনো উপায় নেই মা, আমি যা যে হুকুমের গত্যা। আরে বিলম্ব নাই মা, এবারে তুমি চলে এসো। কিনা বাঁধো, আরে বাহালি জহল্লাদ রে কি নবাধন বদলি বোর জল্লাদে কিনা বাঁধন বালি জহল্লাদ রে কি নবাধন একেবারে জন্য আপনাকে ক্ষমা করে দিই। জল্লাদ রে আহলারে আগে বলবে তো বলেছিলাম বেগম, সরে যাও, সরে যাও। আঘাত করবেন না, আঘাত করবেন না। আহলারে আরে ও আমার গো আরে বড় তো স্বামী, নিয়ে যাও, কোথায় নিয়ে যাও ঘাতক। আমার বন্দনিতা বিশেষা আমার গো আরে বড় তো তো পেশে আমার একটিবারে ভেবে দেখুন। আরে ওরা রে
আমি কোথায় যাবো? পূর্বেই তো বলা যাবে জানা আয়াম তো ওরে রে হরে ও রে জানা আয়াম তো ওরে রে হরে ও রে দয়ালি তুরো মোর চলাতে আরে তো আমি নিদয়া, আমি নিঠুর, আমি জলহা। চললাম রে দয়ালি তুরো মোর চলাতে আরে তো যদি বলো না চললাম রে দয়ানা আয়াম তো ওরে রে আরে ও এত নিদয়া হবে না। রে দয়ানা আয়াম তো ওরে রে হরে ও রে এত দিন পাইছি মোর চলাতে আরে তো বাবা চলাতে আমি ভুলে যাইনি মা। পালসি চললাম রে এত দিন পাইছি মোর চলাতে ওরে তো দিন পালসি আর সইতে পারছি না। চললাম রে মুখে আনন্দি ইহারে হরে ও রে মুখে আনন্দি ইহারে আমি ভুলে যাইনি মা। হরে আজ আমার মনে আছে, আমি যে ভুলিনি। রে এখন কেনে বাচ্চো মোর চলাতে ওরে এখন আমি কি করবো? আমি যে আজ হুকুমে বললাম। চললাম রে এখন কেনে বাচ্চো মোর চলাতে আরে এখন কেনে বানছো মন চললাম রে আসতে দিয়ামু ও রে আরে ও রে আসতে দিয়ামু ও রে আরে ও রে ঘাতক জগা। আজারে বেগমের কান্না সহ্য করতে পারছে না, তাই তো এই মুহূর্তে বিলম্ব না করে নিয়ে যাও ঘাতক। জনাব, আমি তো ভাবতেও পারছি না জনাব, কোন মুহূর্তে আমাদের সুখের ঘরে আগুন জ্বলে গেল। আমি তো ভাবতেও পারছি না। মাগো, ও মা, আর কেঁদে কোনো লাভ হবে না মা। এবার চলো, তোমার তো নির্বাণ যেতে হবে মা। চলো মা। বাবা চলাতে বলো মা। তুমি কি আমার একটি কথা রাখবে? মাগো, বলো মা, বলো, আমি রাখবো। একটি বার তুমি আমার হাতের বাঁধনখানা খুলে দাও, আমি তো চিরদিনের মতো চলে যাব। হয়তো আমার স্বামী ওই চাঁদ বদন মুখখানা আমি আর কোনোদিন দেখতে পাবো না। তাই তো যাবার সময় একটি বার তুমি আমার হাতের বাঁধনখানা খুলে দাও।
ঠিক আছে মা, আমি তোমার হাতের বাঁধন ছেড়ে দিচ্ছি। আমি জানি মা, নারীর বেহেস ওই স্বামীর পদতলে যাবার সময় তুমি তোমার স্বামীর পদধূলি নিয়ে চলো মা। সেই পদধূলি হয়তো একদিন ওই ভগবানের সম্বল হয়ে দাঁড়াবে। যাও যাও মা। স্বামী গো, একটিবার আপনি কি বলতে পারেন এই সময় নিদানের কালে আমি কার ছায় গিয়ে দাঁড়াবো, আর কে কে আমাকে রক্ষা করবে? একটিবার বলে দিন। ও কি ওই না রে আরে ও কি ওডারে বিধি জোনা, ও মা কি হলো জোনা? একেবারে ভেবে দেখো। আরে ও কি ওডারে বিধি ও মার কালে আমি যাব বাড়ি বিধি আমার কালে আমি যাব কারো বাড়ি রে টুকরো হয়ে যাচ্ছে। আমি জানে চলতে পারছি না। আমার নাই কো জোরে রে ভাইও রে বিধি আমার কালে আমার নাই কো জোরে ভাইও রে বিধি আমার কালে আমায় কেন পাঠাইল ভবে রে বিধি আমার কালে আমায় কেন পাঠাইল আমার কালে আমি আগে জানি রে বিধি আমার কালে আমি আগে তুল জানি রে বিধি
অসমার কালে সুখে বাসায় কয়রের স্বামী ওরে মনসা সিংহ সোহদের অসমার কালে সুখে বাসায় কয়রের স্বামী ওরে মনসা সিংহ সোহদের পারবে না এখনো সময় আছে ভেবে দেখুন কালে কই বাসায় পায়া সাইবরি গো ওরে তারাই থাকে সুখে বিধি অসমান কালে কই বাসায় পায়া সাইবরি গো ওরে তারাই থাকে সুখে বিধি অসমান কালে বায়া ছায়া কই বিবি আমি চলছি বলু বাসের বিধি অসমান কালে আমি চলছি বলু বাসের বিধি অসমান কালে সাবি বজন আয়ার হলো না আমার এই ভবে শিয়রে বিধি অসমান কালে সাবি বজন আয়ার হলো না আমার এই ভবে শিয়রে এখনো সময় আছে একেবারে অসমান কালে দয়াল বজন আরে আয়ার হলো না গো আমার এই ভব সংসারের বিধি অসমান কালে মুর্শিদ বজন আয়ার হলো না গো আমার এই ভব সংসারের বিধি অসমান কালে বেগমের কান্নায় যাবে আর স্থির থাকতে পারছি না ঘাতক বেগমকে নিয়ে যা মাগো তোমার এই কান্নায় বৃক্ষের পাতাগুলো ঝরে যেতে পারে মা তবে পাষাণের মুখ আগে বিন্দু চলবে না মা তোমার তো নির্বাসনে যেতেই হবে মা ওরে বাবা আমি তো চলে যাব তাই তো আমাকে আর একটু সময় দাও ঠিক আছে মা আমি তোমাকে আবারও সময় দিচ্ছি চিরবিদায় নিয়ে চলে এসো যাও স্বামী গো যাও মা আজ আমি চলে যাচ্ছি আর আপনি থাকছেন আপনার এই সিংহাসন নিয়ে আরে অনেক সাত করে আমাদের ঘরে একটি সন্তান এনেছিলেন ও আপনি থাকবেন আপনার এই রাজ সিংহাসনে আমি আপনার সন্তানকে নিয়ে
চিরদিনের মতো চলে যাব শোনে আগে চলিলাম তোমার ভেঙে যাচ্ছে ও গো স্বামী করলেন বনো বাসি গো স্বামী আরে আমায় করলেন বনো ওরে চলিলাম আমি নোমের মতো ও গো স্বামী করলেন বনো আগে যদি জানতাম হাই রে আগে যদি জানতাম স্বামী যাইবারে রে হাই রে আগে যদি জানতাম যাইবা রেসা না করিতা ভালোবাসা ও স্বামী না স্বামী করে যাওয়ার করলে চলিলাম আমি নহবের মতো ও গো স্বামী করলেন বন পাশি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি স্বামী তো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি হাই রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সময় আছে ও স্বামী পর হয়ে আছি আমি গো
চলিলাম নহবে মতো গো স্বামী করলেন বড় বাছি আকাশেতে উড়ে পাখি বসে চূড়ায় আইরে আকাশেতে উড়ে পাখি বসে জুড়ায় জুড়ায় আইরে আকাশেতে উড়ে পাখি বসে চূড়ায় আমার জোড়া ও স্বামী আমার কপাল পুরানো স্বামী ওরে আমায় করলে বড় ওরে চলিলাম আমি তো নহমের মতো ও গো স্বামী করলেন বড় বাসি স্বামী করলেন এই স্বামী বেগম এই স্বামী না 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 আমি যে আমার দয়াল জিন্দা পীরকে সাক্ষী রেখে কথা দিয়েছি আমি যে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না চলে যাও বেগম জনাব, আমি আমার মাকে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছি জনাব, একদিন হলেও আমার এই মায়ের জন্য আপনার চোখে পানি ফেলতে হবে। সেদিন চোখের পানি মুছাবার জন্য কাউকে আপনি খুঁজে পাবেন না জনাব, কাউকে না। চলে গেল বেগম আমাকে রেখে চলে গেল অগো দয়াল জিন্দা পীর কালো গাজী তোমাদের দুটি ভাইকে সাক্ষী রেখে আমি অঙ্গীকার করেছি ওগো দয়াল আমি যে ইসলাম ইসলাম হয়ে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না তাই তো সত্যকে রক্ষা করার জন্য বেগমকে দিয়ে দিলাম বড় বাট তুমি আমার বেগম চাই দেখো কোথা চাই বাবা জল্লাদ রে, বলো মা। আরে কত দূর যেতে হবে? মাগো, সামনে আমাদের অনেক পথ বাকি হয়ে গেছে মা। ওরে বাবা জল্লাদ, আমি যার পথ চলতে পারছি না। একেতে দুপুরে রোদ, তারপরে যে আমি ৫ মাসের গর্ভবতী, আমার যে বড্ড ঘুম এসেছে বাবা জল্লাদ। একটিবার তুমি আমার হাতের বাঁধনখানা খুলে দাও। ঠিক আছে মা, আমি তোমার হাতের বাঁধন ছেড়ে দিচ্ছি।
বাবা জল্লাদ, বলো মা। একটিবার তোমার ওই ঝানুখানা তুমি মেলে দাও, আমি যে তোমার ঝানুর পর নিদ্রায় যাব। এ কি বলছো মা? এ তুমি কেমন কথা বললে? যে মা আমার প্রতিদিন স্বর্ণের থালায় খানা খেত, আরে স্বর্ণের পালঙ্কে ঘুমাতো, আজকে তোমার এই মাটির বিছানায় ঘুম হবে মা? বাবা জল্লাদ রে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সবাইকে তো একদিন এই মাটিতে যেতে হবে। সে হোক না কেন রাজার দুলালি, সবাইকে যে একদিন এখানেই যেতে হবে বাবা। মাগো, ঠিক আছে মা, আমি আমার জানু খানা মেলে দিচ্ছি, এবার তুমি ঘুমিয়ে নাও মা। বাবা জল্লাদ, বলো মা। তুমি কি আমার আর একটি কথা রাখবে? বলো মা, বলো, আমি রাখবো। তুমি তোমাকে মা বলে ডেকেছো তাই না? হে মা, যেদিন হতে তুমি তোমার কোলে এসেছি, সেদিন তো আমি তোমাকে মা বলে জেনে এসেছি, তুমি তোমার মা। যদি মা বলে ডেকে থাকো, তাহলে একটিবার তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তুমি তাই শুনবে। ঠিক আছে মা, আমি তোমার মাথা হাত রেখে তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো মা। বাবা জল্লাদ রে, আজ হতে আমি যে সকল কিছু হারিয়ে ফেলেছি, তাই তো আমি যখন এখানে ঘুমিয়ে যাব, আমাকে এক এক করে 3টি ডাক দিয়ে চৈতন্য করে রেখে যাবে। কথা দাও বাবা। ঠিক আছে মা, তুমি ঘুমাও, তোমাকে 3টি ডাকে দিয়ে তারপর আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। এবার তুমি ঘুমিয়ে নাও মা। ওরে ওরে দেশবাসী, একটিবার সবাই চেয়ে দেখো, আমি আমার মায়ের কেমন সন্তান, যাকে মায়ের আসনে বসে সেবা করতে চেয়েছিলাম, তাকে নিজ হাতে বন্দি করে আমি যে নির্বাসনে নিয়ে এসেছি। আমি যে মায়ের এক হতভাগা সন্তান। মাগো, ও মা, মাগো, মাগো, এই তো দেখতে দেখতে মা আমার ঘুমিয়ে পড়েছে। ঘুমাও অভাগিনী মা আমার, জীবনে হয়তো আর কোনোদিন তুমি ঘুমাতে পারবে না মা। না, আমি আমার মাকে আর ডাকবো না। মা চৈতন্য হয়ে গেলে আমি যার মাকে রেখে যেতে পারবো না। আমার যে মায়ের মমতা কেটে যেতে হবে, আমি যে হুকুমের গোলাম। মাগো, তোমাকে আমি কতবার ডাকলে, তবু তো তুমি আমার ডাকে সাড়া দিলে না মা। যখন চৈতন্য হয়ে দেখবে তোমার সন্তান তোমার পাশে নেই, যদি পারো মা, তোমার হতভাগা সন্তানকে তুমি অভিশাপে দিও। ওরে ওরে আকাশে বাতাসে বৃক্ষ তরুলতা, আমি আমার মাকে নিবিড় কারুর মাঝে রেখে যাচ্ছি একা। হে মেহেরবান, হে খোদা, আমার জিন্দা পীর দয়াল কালো গানি, তোমরা সবাই আমার মায়ের সহায় থেকো, আমার মায়ের যেন অমঙ্গল না হয়। বিদায়, বিদায় মা, বিদায়। ওরে বাবা জল্লাদ, আর কত দূর যেতে হবে? এই তো আমার ঘুম ভেঙে গিয়েছে। এবার তুমি আমাকে জল্লাদ, এই জল্লাদ, জল্লাদ,
যে জনম দুঃখিনী হয়ে গেলাম। আমার মতো জনম দুঃখিনী এইভাবে আর কেউ নেই, আর কেউ নেই। আজ আমি জানো আজ আমি জনম দুঃখী রে হইলাম। আমি জানো আরে আমি জনম দুঃখী রে হইলাম। হইলাম রে আমি এই ভব সংসারে রে আমি জনম দুঃখী রে হইলাম। কি করি গো কয়তাই যাবরে আমি কার সাহায়া আইদা রাব রে আমি জনম দুঃখী রে হইলাম। কি করিব কয়তাই যাবরে আমি কার সাহায়া আইদা রাব রে আমি জনম দুঃখী রে হইলাম। ইয়ারে দাদা রয় নবীদি তোমার বলো বেড়াই কালি রে আমি জনম দুঃখী রে হইলাম। আহারে দাদা রয় নবীদি তোমার বলো বেড়াই কালি রে আমি জনম দুঃখী রে হইলাম। দেখতো জয়দি মায়া দুঃখী রে আজ তো নিদান কহলে রে আমি জনম দুঃখী রে হইলাম। দেখতো জয়দি আজ তো নিদান কালে রে আমি জনম দুঃখী রে হইলাম। মুক্তাই কাছে দুয়ুগ মুসিব বড় নাই ওরে রে আমি জনম দুঃখী রে হইলাম। মুক্তাই কাছে দুয়ুগ মুসিব বান্ধব না আইসন সারে
রে আমি জনম দুঃখী রে হইলাম ডাইকা আজিকার করে রে আমি জন্ম দুঃখী রে হইলাম ডাইকা আজিকার করে রে আমি জন্ম দুঃখী হইলাম মরলে নাই তুই আমি জন্ম দুঃখী রে হইলাম মরলে নাই তুই আমি জন্ম দুঃখী রে হইলাম আমি জন্ম হারে মন, এই কি সেই কোকাবের বোন? চারিদিকে বোন আর বোন, আর শোনা যাচ্ছে বাঘেরই গর্জন। হয়তো জম এসে এখনই আমাকে হারি করবে। জমেরই কথা বলতে বলতে জম এসে হাজির। ওরে বাঘিনী, তুই আমাকে আহার কর, আর আমার সকল জ্বালা তুই নিবারণ করে দে। ওরে মনীষী, আমাকে দেখে সব মনীষী ভয় পেয়ে পালিয়ে যায়, আর তুই বলছিস আমাকে ধরে আহার কর। তোর মনে এমন কি দুঃখ, একটিবার আমাকে খুলে বল। ওরে বাঘিনী, আমি তো কত জনের কাছে গিয়েছি, কেউ তো আমার দুঃখের কথা শুনতে চায়নি। আর তুমি বনের পশু হয়ে আমার দুঃখের কথা শুনবে, তাহলে আমি বলছি। আমার কেহ নাই রে, ধইরা খাওয়া মারে রে বনে পাগলে। ওরে আমার কেহ নাই রে, ধইরা খাওয়া মারে রে বনে বাগরে। আমার কেহ নাই রে, ধইরা খাওয়া মারে রে বনে আরে আমার কেহ নাই রে, ধইরা খাওয়া মারে রে বনে বাগরে। মাতা বৈরি পিতা বৈরি, বৈরি হয় মোর স্বামী। তুমি বাঘ রে বৈরি হইয়া, তুমি বাঘ রে বৌরি হইয়া
রে বনের বাগো ওরে আমার কেহ নাই রে দইরা খাওয়া মারে রে বনের বাগো রে সর্বয়ঙ্গ খায় রে বাগরে নারা কি অবাকি প্রাণ বন্ধু জন্যে খবরে পাহাড়ি বন্ধু জোরে রেখো বাগরে প্রাণ বন্ধু জন্যে খবরে আমার দুটি আখি রে বনে বাগো ওরে আমার কেহ নাই রে ধইরা খাওয়া মারে রে বনের বাগো রে ওরে বাঘিনী, আমার সকল দুঃখের কথা বলেছি, এবার তুমি আমাকে আহার করো আর আমার সকল জ্বালা তুমি নিবারণ করে দাও। ওরে মা দুঃখিনী, আমি তোকে খাবো না। ওরে বাঘিনী, কেন একটি বার খুলে বল। ওরে মা দুঃখিনী, আমি একদিন আমার দুটি ছানা রেখে আমি ওই খাবার খেতে গিয়েছিলাম, কে যেন এসে আমার দুটি ছানাকে খেয়ে ওরে বাঘিনী, আমি বুঝতে পেরেছি তুমি আর আমি যে সমান দুঃখের দুঃখী। আমি হারিয়েছি স্বামী আর রাজ্য, আর তুমি হারিয়েছো তোমার দুটি সন্তান। আজ হতে আমি যে তোমাকে বাঘিনী মা বলে ডাকবো, তাই তো তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। বেশ মা দুঃখিনী। ওরে বাঘিনী, আজ 7 দিন যাবত এই বন ওই বন ঘুরতে ঘুরতে আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, আর এই খোদার জ্বালা আমি যে সহ্য করতে পারছি না। তাই তো মা বাঘিনী, আমাকে কিছু খেতে দাও। ওরে মা দুঃখিনী, আমি হচ্ছি বনের বাঘ, আমি মনুষ্যের খাবার কোথা থেকে জোগাড় করব? ওই তো বনের পাশে একটি গ্রাম দেখা যাচ্ছে, ওখানে গিয়ে তুই দাঁড়ে দাঁড়ে হাত পাত। ওরে বাঘিনী, আমি বুঝেছি আজ যদি আমার সন্তানকে বাঁচাতে হয় তাই তো নগর মাঝে যেতে হবে। আমার দুটি হস্ত বাড়িয়ে দিয়ে আমি নগর মাঝে ভিক্ষে করে আমার পেটের সন্তানকে বাঁচাবো। ভিক্ষা দানি হে নগরবাসী, এই দুঃখিনীর হাতে রে ভিক্ষা দাও না আমারে। ছিল রাজা রাজরানী, হইল বনের ভিখারিণী, ভিক্ষা দাও না আমারে। ছিল রাজা রাজরানী, হইল বনের ভিখারিণী,
ভিক্ষা দাও না আমারে। ভালো সন্তানের লাগিয়া মায়ে ভিক্ষায় বাহির হইল রে, ভিক্ষা দাও না আমারে। সন্তানের লাগিয়া মায়ে কত কষ্ট করে রে, ভিক্ষা দাও না আমারে। মাই জাহানে সন্তানের দরদ অন্যে কি তাই জানে রে, ভিক্ষা দাও না আমারে। মারে মহত দরদি নাই এ ভব সংসারে রে, ভিক্ষা দাও না আমারে। নিজে না খাইয়া মায়ে খাওয়াই তাহার সন্তান রে, ভিক্ষা দাও না আমারে। দশ মাস 10 দিন রাইখাছে বায়ু দরে, ভিক্ষা দাও না আমারে। দান করিলে দাতা বলে ভিক্ষে বারে লতারে, ভিক্ষা দাও না আমারে। দানের জোরে তোরে গেছেন হরি চনের রাজা রে, ভিক্ষা দাও না আমারে। এবারে মারহাবা মারহাবা, কে ছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিলেন নবী গুণগান। তোমার বদন কেন এত মলিন, একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, তোমার বদন কেন এত মলিন। খাজা কয় পীরে রে গান গে শোনো মোরে, খাজা কয় পীরে রে গান গে শোনো মোরে, হয়ে যায় ফানা ভিনা রুহ কুরবান। খাজা বাবা মারহাবা, কে ছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা, কে ছিলেন নবীর গুণগান। গান বাজনা ইশকে রাজা, করলে হয় রুহ তাজা, না করলে পাই সাজা বাঁচে না প্রাণ।
তিন দিনের অনাহারে খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে হয়ে যায় পানা পিনার সমাধান খাজা বাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান এই খাজা বাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান পীরের হাতে লাঠি দিয়া জমিটা লাই ঠেকায়া আরে খাত উপর দিয়া ঠেকায় আসমান পীরের হাতে লাঠি দিয়া জমিটা লাই ঠেকায়া আরে খাত উপর দিয়া ঠেকায় আসমান পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় ফানা ফিনা রহ কুরবান খাজা বাবা মারে হাবা গেয়েছিলেন নবী গুণগান 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 মানিক মাঝি, কর্ণধর মাঝি, আমি অনেক দিন হয় বাণিজ্যে এসেছি মানিক। আমাদের আর কত দূর অগ্রসর হতে হবে মানিক মাঝি? সামনে আমাদের অনেক পথ বাকি রয়ে গেছে মানিক, বলুন। তিস্তায় আমার বুকের পাথর ফেটে যাচ্ছে। তোমরা দুবাই মিলে কোথা আমাকে তুমি না পানির সন্ধান করে দেবে মানিক? আরে ও ভাই কর্ণধর, কি হয়েছে রে দাদা? আমাদের হালমান নিচে পানির ভান্ডার আছে না, হ্যাঁ। ওখান থেকে এক গ্লাস মিলে হাওয়া নিয়ে এসো। ও দাদা, তার সে এক কাজ করি, ঠিক আছে। ওই ভান্ড সহকারে করে নিয়ে আসি। না ভাই, আমি তো এটা বলিনি, তাহলে তোমাকে এক গ্লাস আনতে বলেছি। ও মাত্র এক গ্লাস? হ্যাঁ ভাই, সেগুলো যাও। ওই তাগাদা করলে কইলাম যাম না। না ভাই, একটু তাড়া করে এসো। আচ্ছা যাইছি। সদাগর সাহেব, মানিক, একটু অপেক্ষা করুন। ওই তো আমার ভাই। ও মানিক দা, দাদা সর্বনাশ কি হয়েছে? ওই যে আসার সময় জল নিয়ে এলাম, সমস্ত জল নৌকার তলা ভাইটা বেড়ে গেছে। এ কি বলছিস? হ্যাঁ, এক ফুটাও নাই। সদাগর সাহেব, মানিক, আমাদের বলতে নাকি আগে ফুটা মিঠা পানি নেই। এ কি বলছো মানিক? তিস্তায় আমার বুকের পাথর ফেটে যাচ্ছে আর তোমরা বলছো তোমাদের বজ্রা নাকি এক ফুটা মিঠা পানি নেই? হ্যাঁ সদাগর সাহেব। মানিক, তাহলে কি আমি তিস্তায় মারা যাবো মানিক? না, অমন কথা বলবেন না। আপনি আমাকে বলে দিন কোথায় গেলে আমরা মিঠা পানি সন্ধান করতে পারবো। ও মানিক, কর্ণধর, বেশ, আপনি বজ্রাতে বসে একটু বিশ্রাম করুন, আমরা মিঠা পানির সন্ধান করে তারপরে বজ্রাতে ফিরে আসবো। কর্ণধর, এই কর্ণধর, ও দাদা ডাক দিছাও না? বাবা বাবা বাবা, কোন খেয়ালে ছিলি? ওই যে হুজুর যাইতেছে তাই চাই আছে দেখতেছে। আরে গেল তো। হ্যাঁ, কি বলে গেল? ওই দাদা আসিল তো, কি কয়ে গেল? এটাও শুনিস নে? আমি তো কিছুই শুনি নাই। তবে বলছি শোন, আচ্ছা বলো। যেখানে উঠবে গান ছিলি সেটাই আছে মরবিল। আচ্ছা, সেখানে গেলে নাকি মিঠা পানি সন্ধান করতে পারবো। তাইলে এক কাজ করো দাদা, তুমি একটিবার নৌকার হাল মস্তল উঠে দেখো কোথায় গাংচিল উঠছে। কেমন কথা বলছিস? ভালো কথা। আমি বৃদ্ধ হয়েছি, আমি কালে মোষ তুলতে পারবো রে। এই যে দাদা, একটা সত্য কথা কইছাও। লোকে কয় গায়ে বুইরা বিয়ানেরও শেষ, আর বিয়ান দেশ আর না দেশ। বৃদ্ধ হয়ে গেছে, 2 দিন পর যাবে মইরা, পয়সা থাকলে আমার জীবন বড়টা লাগবো। শেষ ওটা তুমি উঠো গা, আমি পারম না। আরে শোনো, আবার কি হইলো? তোমাকে আর মোষ তুলতে হবে না। আচ্ছা, একটিবার চতুর্দিকে তাকিয়ে দেখো কোথায় গাংচিল দেখা যায় কিনা। তাকে যে দেখুম, আমার তো চোখে বেশান নাই। আমি করো না, যাও। হাসাই দেখা লাগবো। আচ্ছা দেখতেছি দাদা। মানিক দা,
কি হয়েছে? এই মুহূর্তে খালি দাঁড়তে কাকা করতেছে, দাঁড় কাক, কাকা করতেছে। দাঁড় কাক হলে তো কাকা করবেই। হ্যাঁ, অন্যদিক তাকিয়ে দেখো, গাংচিল হতে হবে। গাংসিল? হ্যাঁ ভাই। ওই যে সাদা সাদা, সাদা সাদা, সাদা সাদা কালা কালা। কালা কালা মানে সাদা, ঠোঁটের রং লাল, পায়ের রং লাল। ওরে, এই জন্য তো খালি সাদা দেখতেছি, নাল দেই না। আচ্ছা দেখো, মানিকদা সর্বনাশ, সর্বনাশ। চোপে 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 চোপে। কি হয়েছে? ওই যে অনেক দূর দেখা যায় তাল গাছ, তাল গাছ, তাল গাছের উপরে বট গাছ, তাল গাছ উপরে। বট গাছের উপরে খাল, বাপরে বাপ। খালের উপরে বিল, বিলের উপরে কাকার সিল খালি বুবু করে উঠতাছে আর নামতাছে। তোমার সমস্ত কথাই বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার চলো ওখানে গিয়ে মিঠা পানি সন্ধান করে তারপর আমরা আমি কিন্তু আগে যেতে পারব না, আমি আগে যাব, আমি পিছে। এসো আমার সঙ্গে। চলো। ওরে বাঘিনী, এই অসময় নিদানের কালে কোথায় রলে? একটি বার এসে দেখা দাও। বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়, আগুন লেগেছে। কি হয়েছে বাঘিনী? বেরিয়ে আয়, কি হয়েছে? আগুন লেগেছে। ওরে বাঘিনী, তোমার দ্বারা ঘরে আগুন লাগেনি। ওই মেহেরবান খোদা আমার কোলে একটি সন্তান দিয়েছে, সেই সন্তানের আলোকিতে তোমার দ্বারা ঘর আলো হয়েছে। তোর সন্তানকে কিভাবে? ওরে বাঘিনী, তোমারই কলেজে আমার সন্তানকে দেওয়া যাবে না, কারণ তুমি হয়েছে বনের পশু। তোমার হাতে বড় বড় নলি, ওই নলির ঘাওয়া যদি আমার সন্তানের গায়ে লাগে, এই বন মাঝে আমি কেমন করে আমার সন্তানকে বাঁচাবো? ঠিকই বলেছিস। ওরে বাঘিনী, তোর সন্তানকে, তোর সন্তানের দিকে দেখো। ওরে বাঘিনী, আমরা হয়েছি মনীষী, আর কখনো কোনো মনীষীর যখন বাচ্চা প্রসব হয়, অজু গোসল ছাড়া সেই সন্তানের মুখে যে দুধ দেয় না, তাই তো আমার সন্তানকে আমি তোমার কাছে রেখে চলে যাব ওই নদীর ঘাটে। ঠিক আছে আমাদের। বাঘিনী রে, আমি চলে যাচ্ছি নদীর ঘাটে, আর তুমি থাকবে আমার সন্তানের পাহারার কারণে। আমি যে পর্যন্ত নদীর ঘাট থেকে ফিরে না আসবো, আমার সন্তানকে রেখে তুমি কোথাও যাবে না। ঠিক আছে মাধুসূদন। আর একটি কথা মনে রাখবি বাঘিনী, আমার সন্তানের যদি কিছু হয়ে যায়, তাহলে যে বাঘিনী আমি প্রাণে বাঁচব না। তাই তো আমি যে পর্যন্ত নদীর ঘাট থেকে ফিরে না আসবো, তুমি আমার সন্তানকে রেখে কোথাও যাবে না। ঠিক আছে। দাদু ভাই ঘুমিয়ে পড়েছে। দাদু ভাই কাঁদছে কেন? বাচ্চা কাঁদে। আমি যাই দুপুরকে ডেকে নিয়ে আসি। আমি কি করু? আরে শীঘ্র চলাই। তাড়াতাড়ি চলো। কি রে দাদা? ও দাদা, সম্মুখে দেখতে পাচ্ছি কুকাবের বন। কিসের বোন? কুকাবের বন।
তুমি আগে কইবা না আমি সিকতারে পড়ে গেছি তোমার খারাপ দেহে। ভয় পেয়েছিস? কনে রে কুকাবের বোন? এই তো সামনে দেখো। হাই রে দাদা, ওই বনে আমি যাব না। কেন? ওইটা হলে মরার বোন। বড় বোন হলো কেমন করে? ওই বনে বাড়ি বাড়ি বাপ থাকে। বনমাঝে বাঘ থাকে তো কোন পাগল শিখিয়েছে। তাহলে কি থাকে? বড় বড় রুই, যে রুই মাছ আমরা রান্না খাই, যাকে বলা হয় বন রুই। যে রুই মন নাই সেই রুইকে আমি বনে যা মরবার চাই না। কেন যাবি না? তোমার তো চান্দের চুলিটা গেল বিয়া করা পারলা না। আমার এটি একটু মুজ গজাইছে, বাইর যে মারে কয়ে বিয়া করুম, আমি ওই বনে যা মরুম না, তুই যা মরেক গা। আর শোনো, আ এদিকে এসো। কিরে দাদা? যাবে না তো? না। যাবার ওষুধ আমার কাছে আছে। কিরে দাদা? এবার বাণিজ্য থেকে ফিরে গিয়ে তোমাকে একটা নয় 4টা বিবাহ করাবো। হাই এরে দাদা, কয় কিরে? আমি ওই বনে যা যদি মইরাও যাই তাও গেলে আমার বিয়ে করাবি। ঠিক আছে, দেখতে পাচ্ছ হ্যাঁ। একটি বনে দুটি রাস্তা। ওই দাদা, তাকে বনের মধ্যে দুই রাস্তাকে থাকতেও তো পারে ভাই। সে থাকতে পারে। বলো তো তুমি কোন রাস্তায় যাবে? তুমি কইয়া দাও। আমি ডানে যাবো, তুমি বামে রাস্তায় যাবে। এই জন্য তো মানুষে কয় ভাই যেতে স্বাস্থ্য চাইলেই কয় ব্যস্ত। হঠাৎ করে এই কথা? ডাইনের রাস্তা পাতলা বন দেখছাও আর পকাত করে চলে যাইতেছাও, আর এই গুণবন্ধ আমার পাঠাইতেছাও যাতে বাগে ধরে আমার খাইয়া ফেলায়। অনেক বুদ্ধি, তাই না? দেখছে বালিশের নিচে মাথাটা ঘুমাই আমি। তুমি ডানি রাস্তায় যাও। এই রাস্তায় যাবো। যাও। ওই ওই আবার কি হলো? মাত্র তো পাকাত করে যাইতেছে, আমার তো ভিতরে খালি বকর 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 করতেছে। কেন? ডরে। আমি তোমাকে অভয় দিচ্ছি। আ? হাক। এ দাদা, এমবারা খাবলা দিলে আমার স্নান করা হয়ে যেত। পাগলামি করে না, যাও। আচ্ছা যাইতেছি, তবে একটা কথা দাদা। বলো। বনের ভিতরে যাবার পর যদি আমার বাঘে ধরে, তোর যদি ডাক দেই দূর পর যে কিন্তু আমার উদ্ধার করিস। অবশ্যই যাবো, তুমি আমার ভাই না? হ্যাঁ, আর তোর যদি বাঘে ধরে আমার ডাক দিস, আমি দৌড় পেরে বাইরে যাম। কেন? বাইরে যা মার কাছে খবর কমু দাদারে বাঘে ধরছে। আমাকে উদ্ধার করবে না? দেখছি বুঝে না, তোর উদ্ধার করবে গেলে মার কাছে খবর কমু কারা। ওরে আমার ভাই রে। হ্যাঁ, এক মার পেটের ভাই। যাও, আমাকে ধরবেও না, আমি তোমাকে ডাকবো না। আচ্ছা তাহলে ডাক দিও আমারে। অবশ্যই ডাকবো, যাও। ওই দাদা হাসাই যাই। যাও। আচ্ছা ডাক দিও কিন্তু দাদা। এগিয়ে চলো। ও মানিক দা, মানিক দা রে। ওরে বাবা, ও দাদা বাপ, বেরিয়ে আয়। কেন? বেরিয়ে আয়। আরে কি হয়েছে? বাপ, বনের মধ্যে নাল টকটকা গামছা বিন্দা খালি নুঙ্গি ড্যান্স দিতেছে, নুঙ্গি ড্যান্স। ভাগও তাহলে গামছা পরে? তোর বিশ্বাস হয় না? এ বুকের কথা বিশ্বাস করা যায়? এই যে চোখ শুয়া কই, এই যে মাটি শুয়া কই। কোনটা চোখ? এই যে চোখ, এই যে মাটি। এদিকে আয় তো ভাই, আমি একবার দেখি মাটি শক্ত না না নরম। ওই চোখ খাবলা দেশকে। তুই না বললি মাটি? আমি তো বাগ দেয় সাহসের চোটে কইতেছি। ঠিক আছে, এবার আমি আগে যাব, তুমি আমার পিছে পিছে আসবে। আমারও তো ঠেয়াবর নাই, আমার খাবলা দিছিল, ভাগ্য গুনে বাইসে আইছি। তুই গেলে তোর দিলে গিলা খাইবো যে মরে গাম যাবো। এসো বল, শীঘ্র আসো। জাগা তুই জাগা। কে রে? দাদার ভাস পাই না? দাদার কি বাগে খেয়ে ফেলেন নাকি? ও মানিক দা, দাদা রে। হাই এরম বাড়ছে মার কাছে কি কমু, দাদারে বাগে খায়া ফেলাইল রে। কর্ণধর, ওই, কোন থারে ডাক? এ কর্ণধর, ও দাদা তোরে খানাই না? তুই কাকে বাঘ বলছিস? হাই এরে দাদা, আমি মনে করছি তোরে বাগে দইরা খাইছে রে। ও দাদা রে। কেঁদো না। ও একদিক তাকিয়ে দেখো, বনমাঝে এক আজব ঘটনা ঘটেছে। ও দাদা, এই ডেনি কেম বাইল রে দাদা? একটি বারে ভেবে বলো, বাঘিনী দ্বারা তো মানব সন্তানে কেমন করে এলো? দাদা আমি কই এবারম রে, বলো। এটা বাঘের পেটে থেকে হইছে। তুই কি পুরা পাগল হয়েছিস? কে তাহলে বাঘিনীটার এটা কেমনে এলো? কোথাও শুনেছিস পশুর গর্ভতে মানব সন্তান হয়? দাদা ওই বারে ডিজিটাল বাংলাদেশ না ভাই, হ্যাঁ আমার মন বলছে হ্যাঁ। ওর মাকে কোলে নিয়ে বনের ধার দিয়ে কোথাও বেড়াতে যাইতেছিল। আচ্ছা, হঠাৎ বাঘি তোর মাকে খেয়ে ফেলেছে, ওকে নিয়ে রেখে দিয়েছে। একবার সত্য কথা কইছিস দাদা। ওর মাই রেখে বাঘের পেট ভরছে, থুয়ে গেছে, পরে এসে নাস্তা করবো। একটা মানবের ধর্ম
আর একটা মানবকে বিপদ হতে রক্ষা করা। ওকে যদি রেখে যাই বাঘ এসে খেয়ে ফেলবে, ভগবানের কাছে আমরা অপরাধী হয়ে যাবো। তাই কি করবো, নিয়ে যাবে? হ্যাঁ ভাই, ওরে কোলে নেওয়ার সাথ সাথ ওর মা বাবা এসে আমাকে দুই বেড়ে হারে বাটাম ফাটা করবো। তুমি একটা কাজ করো, কিরে দাদা, একটি বার বোনের চতুর্দিকে ডেকে দেখো আর আপনজন কেউ আছে কিনা। এটা যুক্তির কথা কইছাও। ডাক দেই থাকলে আসবো, না আসলে নিয়ে চলে যাম। বেশ, ডাকো। ও মা, বাবা বাবা বাবা, মারে ওই ফিরেশকে যেভাবে মা মা বলে ডাকছিস, তোর ডাক শুনে সবাই ভাববে তুই তোর মাকে ডাকছিস। ওই গেন্দা তো মা কই ডাক। এ বোকা, ও কি ডাক শিখেছে? ও ডাক শিখে নাই। একবার বলো এদিকে কেউ কি আছেন বাচ্চারা আপনজন? তাইলে তুমি আগে কইবে নেই পেলে ডাক পড়া লাগবো। সবই তোমাকে শিখিয়ে দিতে হবে, এ কথা আমার জানা ছিল না। দেখছি আমি বড় হইছি না, গেন্দা আমু দিলে দুধ বেড়ে। ওরে ওরে, ডাকো। ও খালু, তোকে বাচ্চা রাইছে না? ও না না, তোমাকে বাচ্চা রাইছে না? ও গীতি, তোর বাচ্চা রাইছে না? হাই এই গীতের এক করে আইসে দিছে রে দাদা। ও দাদা, এই পাগল শোন, তোর ডাকে কেউ সারা যায়নি, কেউ সারাতে নাই। এবার তো বইটা ধর। তোরে পরে দিমু। এ দাদা হাসতাছে রে দাদা, কুতু কুতু লাগবে তো, ওই যে হাসতাছে। লাগবে তো ভাই। কর্ণধর, হ্যাঁ কোলে তুলে তো নিলাম, হ্যাঁ, এখন কি করব? কে দাদা ওর পালবি? কেমন কথা বলছিস? ভালো কথা। আমরা যে গরিব, ওকে যে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন। হাই এর দাদা বুঝে না, ওরে পালতে যত টাকা লাগে সব টাকা আমি দেবো। কেন তুই বুঝতে পারছিস না? অর্থ থাকলে তো শিশু বাচ্চা মানুষ করা যায় না রে। আর কি লাগে? ওর তো একটা মায়ের প্রয়োজন। বেরে আজকে কথা কও কে? তোমারে কত কইছি দাদা, তোর একটা বিয়া করে দে, বিয়া করে দে, তোমার প্রেশারই উঠলো না। বাবা বাবা বাবা, কর্ণধর, হ্যাঁ পূর্বের কথা বলে আমাকে আর দুঃখ বাড়িয়ে দিও না। তাইলে এখন কি করবো সেটা বলো। তাইলে আমার কাছে যুক্তি আছে দাদা। বলো। ওই যে আমরা যে সদাগরের সাথে বাণিজ্য করে বেড়াইছি দাদা, হ্যাঁ, ওই সদাগরের কোনো সয় সন্তান নাই। এই গেন্দা সদাগরের দিলে যা খুশি ওই বলে দাদা, আমাকে মেলা টাকা বকশিসও করবো। ঠিক বলেছিস। হ্যাঁ, এবার বলো তো ওকে আমরা কি বলে ডাকবো? এই যে তুই এলে খালি আমার বিপদে ফালাস। খারাপ দাদা, আমি হিসাব করে দেখে নেই। এই দাদা পাইছি, তুমি বড় ভাই, আমি মাইজা ভাই, ওইলে ছোট ভাই, ওইলে বাপ বেটা তিন ভাই। ওভাবে নয়, তাইলে বাপ বেটা কোনদিন তিন ভাই হয় নাকি রে? তাইলে কেমবা? আজ হয়তো আমার দুটি ভাই, ওকে দাদু ভাই বলে ডাকবো। ও দাদা, আমি তো ওইটাই কবার চাইছিলাম। ও ভাই কোন, হ্যাঁ? শীঘ্র চলো, বাঘ এসে বললে অনেক বিপদ হতে পারে। হাই হের দাদা, বাঘের কথা কইস না। বলো। বাঘের যে গাওয়া তাড়াতাড়ি নহু দাদা। হে মেহেরবান খুদা পাক পরওয়ারদিগার, মানিক কর্ণধর গিয়েছে মিঠাপানির সন্ধান করতে, সে যে এখনো ফিরাচ্ছে না, তাহলে কি আমার মিঠাপানির সন্ধান করতে পারেনি? এই তো সদাগর সাহেব, আমি মানিক মিঠাবানির গাছ নিয়ে আইছিস, তাহলে আমার সুসে সুসে মিঠাপানি খান। না, আমি যে মিঠা পানির সন্ধান করতে পারিনি। একই বলছো মানিক? তৃষ্ণায় আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছে, আর তোমরা বলছো এক ফুটা মিঠাপানির সন্ধান করতে পারোনি। একই মানিক, তোমাকে পাঠিয়েছে আমি মিঠাপানির সন্ধানে, তোমার কোলে দেখছি ফুটফুট একটি মাসুম বাচ্চা। বলো মানিক, তোমরা এই সন্তানটিকে কোথায় পেয়েছো মানিক? সদাগর সাহেব, আমি যখন মিঠা পানির সন্ধান করতে করতে পৌঁছে যাই সেই কুকাবের বনে, হঠাৎ একটা বাঘিনী ডাক আমি ওকে কুড়িয়ে পেয়েছি। মানিক মানিক, এ কথা লোক সদাগর বিশ্বাস করলেও আমি সদাগর কখনো বিশ্বাস করতে পারছি না। ওই বাঘিনীটা কখনো এই মাসুম বাচ্চা পড়ে থাকতে পারে না। আমার মন বলছে এই সন্তানটিকে তোমরা দুটো ভাই মিলে কোন মায়ের কোল থেকে চুরি করে এনেছো। না, সদাগর সাহেব, না হতে পারি আমরা গরিব, তাই বলে আপনি আমাকে চোরের অপবাদ দেবেন না। না, আমি অনেকদিন যাবত আপনার কাজ করে যাচ্ছি, এ মুখে কোনোদিন মিথ্যা বলিনি, এটাও না। চলে চাতুরি করিনি। আমি আপনার দুটি পা ধরে বলছি, মানিক, আমি আজ যা বলছি কে দাদা? তাহলে এর সত্যি নাম করে বাদ বলো, ভাই, তোর কে এই তোমার সন্তানটি কথা তোমরা কইলাম। কোথায় পেয়েছো? এই গেন্দা গুন্দা আনার দরকার নাই, আর না কামা কামাকে চোর কইব। বলো মানিক। সদাগর সাহেব, আমি সত্যি বলছি, ওকে আমি কুকামের বনে আগে বাঘের নিতে পেয়েছি। মানিক,
এই সন্তানটি যখন বাঘিনীটা পেয়েছো, ওকে তোমার সন্তানের নাই, ওকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলো মানিক। সদাগর সাহেব, আমরা যে গরিব, ওকে যে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন। মানিক হেমাজি, ওকে লালন পালনের দায় যত অর্থ ব্যয় হবে আমি সদাগর তা বহন করবো। সদাগর সাহেব, অর্থ থাকলে তো শিশু বাচ্চা মানুষ করা যায় না, ওর তো একটা মায়ের প্রয়োজন। মানিক, আমি যে আজ পর্যন্ত কোনো ঘরে বাঁধিনি। এ কি বলছো মানিক? তাহলে জীবনে তুমি কোনো শাদী করোনি? না সদাগর সাহেব। মানিক, তাহলে তুমি বলো তো এই সন্তানটি তুমি কি করবে মানিক? ওকে যে আমি আর কি করবো? আমি জানি আপনার মেহেরবান খুদা আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন রত্ন অনেক কিছু দিয়েছে, শুধু একটি সন্তানের কাঙালে করে রেখেছে। তুমি ঠিকই বলেছো মানিক। ওই মেহেরবান খুদা তাআলা জিন্দা পীর কালো গাজী আমাকে তো কর্তব্য সম্পদ দিয়েছে, শুধু রেখেছে একটি পুত্রের কাঙ্গাল। মানিক, বলো। তাহলে তুমি এই সন্তানটি আমার হাতে তুলে দেবো মানিক? হ্যাঁ সদাগর দাও সাহেব। মানিক, ওকে আমার হস্তে তুলে দাও মানিক। এই এই মানিকটা, এদিকে আসো, কর্ণধর, এদিকে আসো। বলো ভাই। চাওয়া মাত্র তো পকাত করে দিবার যাইতেছা, বড় লোক মুখের কথার কিন্তু দাম নাই দাদা। এ কি বলছিস? আজকে আদর করে নিব, 2 দিন পর যদি হুজুরের 6 সন্তান হয়, ওরে কিন্তু গুতিয়ে বাড়িতে খেদাই দিব। যদি দেও করলা বাধ্য করে দাও, যাতে খেদাই দিবেন না পারে, বুঝছাও না? ঠিক বলেছিস তুমি তো বুই রয়ে গেলে, তোমার জ্ঞান গরম হইলা। সদাগর সাহেব। বলো মানিক। ওকে আমি আপনার কোলে চলে যাবো ঠিকই, কিন্তু আমার সঙ্গে 3টা করলা আবদ্ধ থাকতে হবে। ওই মেহেরবান খুদা তাআলা জিন্দা পীর কালো গাজী আমাকে তো নিঃসন্তান করে রেখেছে। মানিক, বলো। তুমি আমাকে একটি সন্তান দিবে, তার বিনিময়ে তোমার সঙ্গে আমার 3টি করলা আবদ্ধ হতে হবে। বলো মানিক, তোমার সেই 3টি শর্ত। আপনি আপনার মেহেরবানে খুদার নামে জিন্দা পীর কালো গাজী নামে শপথ করে বলুন যে 3টি শর্ত আপনাকে দেব, সে 3টি শর্ত আপনি মানিক, এই তো আমার পীর জিন্দা পীর কালো গাজীকে সাক্ষী রেখে তোমার কাছ হয়ে আমি শপথ করছি মানিক, তুমি আমাকে যে কথাটি বলবে আমি অক্ষর অক্ষরে পালন করব। এবার বলো তোমার সেই শর্ত। প্রথম শর্ত হলো ওকে আপনার সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, আপন পুত্রের না ওকে লালন পালন করবেন। অবশ্যই করব। তোমার দ্বিতীয় শর্ত, ও যেন বড় হয়ে জানতে না পারে আপনি অনেক বাড়িটা পিতা। অবশ্যই জানতে পারবে না। বলো তোমার তৃতীয় শর্ত। ভালো করে শুনে রাখুন, যদি কোনোদিন ওর জন্মদাতা পিতা মাতা ওর খুশি পেয়ে আপনার দ্বারে আসে, আপনি হাসি মুখে দাঁড়িয়ে গুলো তুলে দেবেন। না মানিক, তুমি কথা বলো না মানিক। আমি ওকে শিশুকাল থেকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে আমি কিছুতেই ওর পিতা মাতার হাতে তুলে দিতে পারবো না মানিক। সদাগর সাহেব, আপনি তো ইমানদার মুসলিম, আপনি কিন্তু আমার সঙ্গে অঙ্গীকার করেছেন। আপনি কি জানেন অঙ্গীকারে করে যে অঙ্গীকার ভঙ্গ করে তার স্থান হয় অন্ধকারে দোজখে। মানিক, তুমি ঠিকই বলেছো মানিক। আমি তো আমার পীরের নামে কসম খেয়েছি, তাই তোমার কথা আমার পালন করতেই হবে মানিক। ঠিক, অবশ্যই দেবো মানিক। তাহলে ওকে আমার হাতে তুলে দাও। কথাগুলো যেন স্মরণ থাকে, ভুল যেন না হয়। মানিক, বলুন। তুমি আমাকে কি বাণিজ্য তুলে দিলে মানিক? ওকে দেখা মাত্র যে আমার পানি পিপাসার সব নিবারণ হয়ে গেল। তাই আমি বলছি মানিক, আমি এসেছিলাম বাণিজ্য করতে। ওই মেহেরবান খুদা তাআলা জিন্দা পীর কালো গাজী যে বাণিজ্য দিয়েছে, এর চেয়ে উত্তম বাণিজ্য হতে পারে না। এবার তোমরা নৌকার নঙ্গল তুলে পা লুড়ে দাও, আমি দেশের অভিমুখী যাত্রা করব, যাত্রা করব, যাত্রা করব। এই যে মানিক দা বইটা। কর্ণধর দাদা, আর বিলম্ব করো না ভাই, সমস্ত মাঝে মাল্লা গন্ডেকে বন্ধার লঙ্গল উঠে পাল তুলে দিতে বলো, আমাদের স্বামীমুখী যাত্রা করবো। ও দাদা, দাদা বল ভাই। আজ আমি তোমাকে একটি কথা বলবো দাদা। কি কথা? এই তুমি সদাগরের সম্মুখে বললে আমি যখন আমার মায়ের গর্ভে তখন আমাদের বাবা মারা যায়। আরে
আর 10 মাস 10 দিনে পরে যখন আমি এই দুনিয়ার বুকে আসি, ও তখন আমার গর্ভধারিণী মা আমার মায়া মমতা ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায়। হো হো ও দাদা, আমাকে লালন পালন করতে গিয়ে তুমি জীবনে